বিচ্ছেদ মানে শেষ নয়। কোনো কোনো মানুষ ভালোবাসার মধ্যে একে অপরের হৃদয় সারা জীবন থেকে যায়। সব সম্পর্ক একসাথে থাকার জন্য তৈরি হয় না। অনেক সম্পর্ক তৈরি হয় হৃদয় বদলে দেওয়ার জন্য। মন ছুঁয়ে গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের অডিও স্টোরি বিচ্ছেদ। স্টেশনের নাম শ্যামপুরহাট। সন্ধ্যার পর এখানে লোকজন খুব কম থাকতো। শুধু চায়ের দোকানে কয়েকজন রিকশাওয়ালা আর দু চারজন বয়স্ক রিটায়ার মানুষ। ঈশিতা প্রতিদিনের মতো সেদিনও স্কুল থেকে ফিরছিল। সে পাশের গ্রামের প্রাইমারি স্কুলে পড়াতো। সাদা নীল শাড়ি, কাঁধে কাপড়ের ব্যাগ, চুলে হালকা বৃষ্টির জল। ট্রেনটা লেট করেছিল। স্টেশনের বেঞ্চে বসেছিল অর্ণব। শহরে চাকরি করত। সপ্তাহে একদিন বাড়ি আসতো। হাতে পুরনো গিটারের কভার, চোখ দুটো ক্লান্ত। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো প্ল্যাটফর্ম অন্ধকার। ঈশিতা খানিকটা ভয় পেল আর মোবাইলের টর্চটা জ্বালালো। সেই আলো গিয়ে পড়ল অর্ণবের মুখে। ছেলেটা মুচকি হেসে বলল, কি ভয় পাচ্ছেন? না না, মানে একটু আর কি। হ্যাঁ, শ্যামপুরে নতুন? হ্যাঁ, 3 মাস হলো। তারপর আর কথা হয়নি। কিন্তু শেষ লোকাল ট্রেনটা আসার আগেই দুজনের মধ্যে একটা অদ্ভুত পরিচয় হয়ে গিয়েছিল, কিন্তু সেটা ছিল নীরব। সেদিন ট্রেনের ভিড় ছিল না। জানলার বাইরে বৃষ্টিও পড়ছিল। ঈশিতা জানলার পাশে বসেছিল। হঠাৎ পাশ থেকে একটা গিটারের সুর বেজে উঠল, ভারী সুন্দর। ঈশিতাতে অবাক হলো। অর্ণব গান গাইছিল না, শুধু বাজাচ্ছিল, কিন্তু তার সুরটা এতটাই সুন্দর যে ঈশিতাকে মুগ্ধ করেছিল। তারপর থেকে প্রতিদিনই দেখা হতে লাগলো। কখনো স্টেশনের চায়ের দোকানে, কখনো লোকাল বৃষ্টি ভেজা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। মফস্বলে প্রেম খুব ধীরে জন্মায়। একে অপরের দিকে হাঁ করে তাকিয়ে থাকে না, আই লাভ ইউ বলে না। প্রেমটা প্রথমে মনে জন্মায়। এখানে প্রেম মানে শেষ ট্রেন পর্যন্ত অপেক্ষা করা। একদিন ঈশিতা জ্বরে স্কুল যায়নি। সন্ধ্যায় দরজায় কড়া পড়ল। দেখে অবাক। অর্ণব দাঁড়িয়ে ওর সামনে, হাতে কমলা লেবু আর ওষুধ। স্কুলে শুনলাম তোমার শরীর খারাপ। ঈশিতার মা হাসতে হাসতে বলল, তোমার নাম অর্ণব তো, তাই না? রোজ স্টেশনে যার কথা বলে। ঈশিতার লজ্জায় একেবারে মাথাটা নিচু করে ফেলল। সেই রাতে অনেক দিন পর তার মনে হয়েছিল জীবনে হয়তো সত্যি কেউ এসেছে। তারপর শীত এলো। স্টেশনের চায়ের কাপ দিয়ে ধোঁয়া উঠত। অর্ণব অফিস থেকে ফিরে এসেই দেখা করত ঈশিতার সাথে। একদিন নদীর ধারে অর্ণব বসে আর বলল, তোমার সাথে থাকা এই সময়গুলো আমার যেন জীবনটা অনেক মধুময় করে তুলছে। আমার শুধু একটা পুরনো বাড়ি আর সাথে তুমি লাগবে। আমার জীবনের বেশি কিছু চাওয়া নেই। ঈশিতা চুপ করে শুনছিল। তারপর আস্তে আস্তে বলল, আমি তোমাকে ছাড়া এই শহর ভাবতে পারি না। মফস্বলের আকাশ সেদিন যেন অসংখ্য তারায় ভরে উঠেছিল।
কিন্তু ওই যে মানুষের সুখ বেশি দিন টেকে না। ঈশিতার বাড়ির থেকে বিয়ের চাপ আসতে লাগলো। পাত্র, প্রচুর পাত্র, একের পর এক পাত্র। ঈশিতা বহুবার বহুভাবে মানা করল, কিন্তু শেষ অবধি কলকাতার চাকরি করা নিজস্ব বাড়িওয়ালা পাত্র ঠিক হলো। ঈশিতার বাবা সোজা বলে বসলো, ভালোবাসা দিয়ে তো সংসার চলে না, টাকা না থাকলে ভালোবাসা জানলা দিয়ে বেরিয়ে যায়। ঈশিতা কাঁদতে কাঁদতে অর্ণবকে বলেছিল, চলো চলো না পালিয়ে যাই। অর্ণব দীর্ঘক্ষণ চুপ ছিল, তারপর বলল, তোমাকে আমি কষ্ট দিতে পারবো না। তাহলে? আমি চাই না তোমার পরিবারকে তুমি ছেড়ে চলে এসো। ঈশিতা সেদিন প্রথম বুঝেছিল, সবচেয়ে গভীর ভালোবাসা অনেক সময় হাত ছাড়তে শেখায়। বহুবার অর্ণবকে জড়িয়ে ধরে বলেছিল, আমাকে তুমি নিজের করে নাও। কিন্তু অর্ণবের নীরবতা ঈশিতাকে বুঝিয়ে দিয়েছিল। বিয়ের আগের দিন শেষবারের মতো দেখা হয়েছিল সেই স্টেশনে। ভীষণ বৃষ্টি হচ্ছিল। অর্ণব ভিজে দাঁড়িয়েছিল। ঈশিতা কাঁদতে কাঁদতে বলল, তুমি একবার বললে আমি সব ছেড়ে চলে আসব। অর্ণব ঠোঁট কামড়ে বলেছিল, ভালো থেকো। ঈশিতার রাগে কষ্টে কাঁদতে কাঁদতে চলে গেছিল। তারপর বিয়ে, নতুন জীবন, নতুন মানুষের সাথে। কিন্তু সম্পর্কটা বেশি দিন টিকল না। স্বামী রুদ্র খুব ব্যস্ত মানুষ, সংসারেরও খুব দায়িত্ব, কিন্তু ভালোবাসায় নয়। কথা কম, হাসি কম, সে নিজেকে নিয়ে বেশি ব্যস্ত থাকত। তার সংসারের বাইরেও অনেক জগৎ ছিল, যেমন বন্ধু বান্ধবী। মাঝরাতে বারে বারে ফোন আসতো। ঈশিতা সব কিছু মেনে নিয়েও দাঁতে দাঁত দিয়ে পড়েছিল, কিন্তু বেশি দিন আর সে সেখানে থাকতে পারেনি। সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল। কথাটা সত্যি হলেও সে ছেড়ে দিয়ে তার মায়ের কাছে চলে এসেছিল। মা কিন্তু তাকে সেইভাবে আর টেনে নেয়নি। কিছুদিন থাকার পর মায়ের কাছে সে মনে হয়েছিল অনেকটাই বোঝা। ঈশিতা আবার পড়াশুনো চালু করলো আর নতুন চাকরিরও সুযোগ পেল। কিছুদিন চাকরিতে যাবার পর সে জানতে পারল অর্ণব এখন অন্য এক শহরে ভালো জব করছে, আর সে সুন্দর সংসারও করছে। দুটো সন্তানের বাবা এখন অর্ণব। কিন্তু আজও ঈশিতা সেই স্টেশনে একইভাবে অপেক্ষা করে, যদি কোনোদিনও অর্ণবের সাথে দেখা হয়। হয়তো আর কোনোদিনও সম্পর্কে যাবে না, কিন্তু ওই চোখের দেখাই শেষ দেখা হবে। ধন্যবাদ। অডিও স্টোরি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে একেবারে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা অডিও স্টোরি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।